নমস্কার বন্ধুরা, বাসাই রান্নাবান্নাতে সকলকে স্বাগত। গরম ভাতের সাথে নিরামিষ দিনে এরকম বাটা বা ভর্তা রেসিপি থাকলে অনায়াসেই ভাত খাওয়া হয়ে যাবে। আজ তোমাদের সাথে শেয়ার করব লাউ পাতা বাটা রেসিপিটা বানানোর জন্য আমি এখানে অনেকগুলো লাউ পাতাকে ভালো করে ধুয়ে রেখে নিয়েছি। এবার ওভেনে কড়াই বসিয়ে সরিষার তেল গরম করে নিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটা একটু ভাজা হয়ে গেলে ধুয়ে রাখা লাউ পাতাগুলোকে দিয়ে দেব। এই তেলের মধ্যে লাউ পাতাগুলোকে ভেজে নিতে হবে। ভাজতে ভাজতে দেখবে একদম একটুখানি হয়ে গেছে। যখন লাউ পাতাগুলো নেওয়া হয় কতটা ছিল, আর তারপর ভাজার পর দেখবে কতটা কম হয়ে গেছে। আমি এখানে আগে লাউ পাতাগুলোকে ভেজে নিচ্ছি। তোমরা চাইলে লাউ পাতাগুলোকে আগে সিদ্ধ করে নিয়ে তারপর বেটে নিয়ে তারপর তেলের মধ্যে বাটাটাকে রেডি করে নিতে। তবে আমি আগে লাউ পাতাগুলোকে ভেজে নিয়ে তারপর লাউ পাতাটাকে বেটে নেব। লাউ পাতাটা ভাজা হয়ে গেছে, তারপর ঠান্ডা করে নিয়ে মিক্সার জারের মধ্যে নিয়ে নিয়েছি। ঝাল অনুযায়ী এখানে কাঁচা লঙ্কাটা অ্যাড করে দিতে হবে। তারপর অল্প একটু পোস্ত দিয়ে দিচ্ছি, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এটা যেহেতু সম্পূর্ণ নিরামিষভাবে বানাচ্ছি তাই এখানে কোনো রকম রসুনের ব্যবহার করছি না। তোমরা চাইলে এর মধ্যে রসুনও ব্যবহার করতে পারো। এইভাবে লাউ পাতাটাকে বেটে নিয়ে সার্ভ করে নিচ্ছি। এরকম একটা সহজ রেসিপি তোমরা সহজেই বানিয়ে নিতে পারবে। এবার ওপর থেকে একটু কাঁচা সরিষার তেল আর একটু লেবুর রস দিয়ে দিলেই তৈরি হয়ে যাবে লাউ পাতা বাটার দুর্দান্ত স্বাদের এই রেসিপি। গরম ভাতের সাথে জাস্ট জমে যাবে, কথা দিলাম। একবার বাড়িতে এইভাবে ট্রাই করে দেখতে পারো, ভীষণই ভালো লাগবে। আশা করি রেসিপিটা তোমাদেরও ভালো লাগবে। ভালো লাগলে বন্ধুদের মধ্যে অনেক শেয়ার করো, লাইক কমেন্ট করতে ভুলো না। সকলে সাবধান ও সুস্থ থেকো। ধন্যবাদ।